আপনারা বলতে পারেন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করার পেছনে কারণ ছিল কি? জ্ঞান, ইলম। আল্লাহ তাআলা মাটির একজন মানুষকে এলেম দিলেন, এলেম দিলে মাটির মানুষ আর মাটির মানুষ রইল না, তিনি ফেরেশতাদের থেকে উপরে উঠে গেলেন। সুবহানাল্লাহ। যা আল্লাহ কোরআনে সূরাতুল বাকারা 2 নম্বর সূরার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম যে আদম আলাইহিস সালাম মাটির মানুষ, তাকে সিজদা করলেন ফেরেশতারা যারা নূরের তৈরি। কারণটা কি ছিল? আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন কি দিয়ে? সম্পদ দিয়ে, চেহারা দিয়ে, স্বাস্থ্য দিয়ে, গায়ের বল দিয়ে। বুঝতে কষ্ট হয়নি তো? কি দিয়ে? ইলম, শিক্ষা। ইলম মানে আরবিতে ইলম, বাংলায় খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন যে আল্লাহ তাআলা তাহলে সম্মানিত করলেন আদম আলাইহিস সালামকে শিক্ষার কারণে। সেই শিক্ষা যদি আপনার আমার মধ্যে সেই মানে থাকে, ফেরেশতারা এখনো সিজদা করবে। শিক্ষা থাকবে না, আপনার আমার কোনো মূল্য নেই। শিক্ষার মাধ্যমে শক্তিশালী মানুষকে পরাজিত করা সহজ। একজন বীর পাহালওয়ানকে বুদ্ধি দিয়ে, শিক্ষার জ্ঞান দিয়ে মুহূর্তে ধরাশায়ী করা যায়। আপনারা ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ নাম শুনেছেন মনে হয়। আল্লামা বলেন তো সবাই একবার, আল্লামা ইকবাল জীবনে যা লিখেছেন, এসব যদি আমরা ময়দানে আলোচনা করি, আপনারা মারতে মারতে একদম রূপসর খাল পাড়ে দেবেন। বলবেন রূপসর খাল কইলেন, আমরা যেহেতু দক্ষিণে মানুষ, এ খালের চেয়ে বেশি বড় মনে হয় না। বুঝলেন, এর চেয়ে বড় বড় খাল আছে আমাদের। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর সময়ে তার সাথে বন্ধুত্ব ছিল একজন লোকের, গামা পাহলোয়ান। পাকিস্তানের সেই সময় বিশ্বের নামকরা কুস্তিগির গামা পাহলোয়ান। তো সে আল্লামা ইকবালের কাছে মাঝে মাঝে এসে বলে, দোস্ত তুই যে কি লেখাপড়া করিস সব সময়, এগুলো বাদ দে। কয় কেন? কয় শোন, বডি বিল্ডার্স মানে সবসময় দেহের একটা ব্যায়াম ট্যাম করে দেহ ঠিক রাখতে, দেহ ঠিক না থাকলে কোন সব ফুটুস করে মারা যাবি। তাকে দেহ ব্যায়াম করলে কি হয়? দেহ থেকে ঘাম ঝরে, আর ঘাম ঝরে গেলে একদম ময়লা আবর্জনা যা আছে দেহ থেকে সব বের হয়ে যায়, একদম সুস্থ সবল একটা ফ্রেশ দেহ থাকে। তবে আল্লাহ ইকবাল কইলেন যে ওই জন্য কি ব্যায়াম করা লাগে না? হ্যাঁ, ব্যায়াম না করা ছাড়া হয়। কয় আমি তো তোমার দেহ থেকে মুহূর্তের মধ্যে ঘাম বের করে দিতে পারি। কয় পাগলে কামড়াইছে তোমারে? তোমার গায়ে এমনি হলো তালপাতা সিভাই। আল্লামা ইকবালের চেহারা ছবি দেখছেন না? ছবিতে এরম গাট্টা গুট্টা। তুমি জানো বিশ্বের বড় বড় কুস্তিগিরেরা আমাকে কুস্তিতে ভয় পায় তো পায়, কুস্তি ধরার পরেও এক ফোঁটা ঘাম বের করতে পারে না। আর তুমি কিনা বললে যে আমার বিনা কুস্তিতে তুমি ঘাম বের করতে? পাগল? কেন না, পাগল না। ঠিক আছে, তাহলে আমি তোমার পরীক্ষা করে দেখাবো। তো আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর আলোচনা ছিল পাকিস্তানের স্ট্রেসি হল, সেখানে তার বক্তব্য। তো তিনি তার গামা পাহালওয়ান দোস্তরে খবর দিলেন সেই সময় যে, দোস্ত অমুক দিন আমার প্রোগ্রাম আছে, আসো তুমি আর আমি দুজনে একসাথে ওখানে যাবো। তো দোস্ত তো খুব খুশি যে আল্লামা ইকবালরে যে চেয়ারে বসতে দেবে, তার পাশের চেয়ার আমারে বসতে দেবে, মানুষজন আমারে দেখবে, একটা ভাবই আলাদা। আল্লামা ইকবাল বক্তব্য রাখার পরে উনি মাইকে দ্বারা ঘোষণা দিয়ে দিলেন, এইবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির গামা পাহালওয়ান। গামা পাহালওয়ান তো বুবার মতো স্টেজে দাঁড়ায় ঘুষোঘুষি করতে পারে, মানুষের সামনে তো বক্তৃতা করতে পারে না। ও চেয়ারেতে উঠে এসে দাঁড়াতে দাঁড়াতে গা ঘেমে দরদর করে তারপরে পড়তেছে। এখনো বলবে কি, খালি কি জানো বলবে, কতি যায় আর ঘামতেছে। তো আল্লামা ইকবাল পিঠ হাত দিয়ে বলছেন, দোস্ত গা কি ঘামিছে? এক কুস্তি কি তারা লাগিছে? কি লাগবে জোরে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। কি দান করেছেন? জোরে বলুন। এই ইলমের কারণে নবীদের মর্যাদা আল্লাহ তাআলা
সব মানুষের উপরে, তৎকালীন সময়ের সব মানুষের উপরে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন শুধুমাত্র এলেমের কারণে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আমাদের উপরে যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই কোরআনের প্রথম শব্দটাই কিন্তু শিক্ষার সাথে সম্পৃক্ত। আমি মনে হয় পড়ে ফেলেছি শুরুতে, আপনারা বলেন তো কি শব্দটা? আপনারা তো শিক্ষিত। ইকরা, আদেশ, অর্ডার। হে রাসূল আপনি পড়ুন। কেন পড়বো? শিখবেন তাই। শিখবো কেন? শিখাবেন তাই। শিখাবো কেন? মানুষেরা শিখবে তাই। মানুষদের শিখাবো কেন? আমার দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য মানুষদেরকে শিক্ষিত বানাতে। অশিক্ষিত লোকেরা আমার দ্বীন ইসলামকে বুঝবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাকিন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। হে রাসূল আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি সংক্রান্ত যে আলোচনা, এটাকে বিজ্ঞানের ভাষায় ইংরেজিতে বলে বায়োলজি। কি বলে? বায়োলজি, এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনের নাজিল করা প্রথম শব্দেই, প্রথম আয়াতেই আল্লাহ তাআলা শিক্ষার ক্ষেত্রে ভ্রূণ তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, বায়োলজি অ্যান্ড এমব্রায়োলজি, দুইটার শিক্ষার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করেছেন ভ্রূণ থেকে। ভ্রূণ, স্পার্ম, ওভাম। দেখুন মানুষের সূচনা কোথা থেকে সেটা আল্লাহ তাআলা প্রথমেই একদম গোড়ায় হাত দিয়ে দিয়েছেন। মস্তানি করো, তোমার কোনো জ্ঞান নেই। তুমি যদি বুঝতে আমি তোমার থেকে কোথা থেকে সৃষ্টি করেছি, কোথা থেকে তোমাকে নিয়ে এসেছি আমি এই অবস্থায়, এটা যদি তুমি জানতে এবং বুঝতে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার কোন বিধানকে, আদেশকে অস্বীকার করতে পারতে না। করার কারণ হলো তুমি এই ব্যাপারে তোমার কোনো শিক্ষা নাই। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন আপনার সেই রবের নামে যিনি সবথেকে সম্মানিত। আল আকরাম, সবার চেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ, তার চেয়ে সম্মানিত আর কেউ নেই, না আসমানে না জমিনে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। যিনি শিক্ষা দিয়েছেন, জোরে বলুন, যিনি শিক্ষা দিয়েছেন, যিনি শিক্ষা দিয়েছেন। শিক্ষা উপকরণের ভিতরে কলম অন্যতম প্রধান মাধ্যম। কষ্ট নিবেন না, যেই জাতি কলম ব্যবহার করতে পারে না সে জাতি পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, নির্যাতিত। পৃথিবীতে 100 জন মানুষের 100 জনই কলম ব্যবহার করতে পারে জাপান। পৃথিবীতে 100 জন মানুষের 100 জনই কলম চালাতে পারে। বাংলাদেশে আমরা শতকরা 3 জনও কলম চালাতে পারি না। সরকার অনেক সময় শিক্ষিতের হার বাড়ানোর জন্য বলে শতকরা 13 জন কলম চালাতে পারে। হ্যাঁ, ওই সেই রকম যে ক লিখতে কলম ভাঙ্গি। এক স্ত্রী তার স্বামীকে বলতেছে, স্বামী বলতেছে একটা কলম আনি দাও আনি, নোয়াখালীর ভাষায়। স্ত্রী বলতেছে কলম কিনলাই, কে হাতে তোমার দরকার কি? বলছি কলম, কলম দিবানি। তাকে হাতে ক লাগতো কলম ভাঙ্গি, হলে হাতের কলম লাগতো। এইবার স্বামী উত্তর দিয়েছে, আই জীবন কদির ক লিখি ন, কলম ভাঙলাম কেমনে? আই জীবন কদির ক লিখি ন।
মানে আমি জীবনের মধ্যে কত লিখিনি, আমি কলম ভাঙলাম কি করে? আপনারা কি কিছু বুঝেছেন? বাংলাদেশ না, গোটা বিশ্বে মুসলিম জাতির সব থেকে বড় দুর্ভাগ্য হলো শিক্ষা না থাকা। আর আপনারা যারা মা বাবা হয়েছেন, হবেন, আপনাদের জীবনের একটা স্বপ্ন থাকে, সুপ্ত বা লুকানো একটা ছোট্ট স্বপ্ন থাকে যে আমার সন্তান বড় হবে শিক্ষার মাধ্যমে, অনেক বড় হবে। আমি মাছ বিক্রি করে খাই, তাতে কি হয়েছে? আমার ছেলে অনেক বড় শিক্ষিত হবে। কিন্তু রাগ করবেন না, সন্তানদেরকে আবেগ দিয়ে মানুষ করা যায় না। আপনাকে সুদূর প্রসারী প্ল্যান থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে যে আমার সন্তান কি শিক্ষা নিয়ে বেড়ে উঠবে। এইবার একটা ছোট্ট প্রশ্ন করব, আপনারা সবাই আশা করি উত্তর দিতে পারবেন। জাতির মেরুদণ্ড যেন কি? খালি শিক্ষা? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এইবার আমি আপনাদের কাছে বলতে চাই, রাগ করবেন না, রাগ করবেন না তো? মেরুদণ্ড মানে কতটুকু? মানে পায়ের পাতা থেকে শুরু করে ঘাড় পর্যন্ত? কতটুকু? মাজা থেকে ঘাড় পর্যন্ত 17টা হাড় আছে। ওই বাঁকা বাঁকা করা ছোট ছোট হাড়, ওই হাড়গুলোকে বলা হয় মেরুদণ্ড। এইবার আপনারা আমাকে বলবেন, যদি জাতির মেরুদণ্ড শিক্ষা হয়, তাহলে জাতির মস্তক কি? ঘাড়ের উপরে মাথা তো আছে, কারণ মস্তকবিহীন তো মেরুদণ্ডের কাজ নেই। মস্তক নেই, সে মেরুদণ্ড দিয়ে আপনি কি করবেন? আমাকে বলবেন যে এই জাতির মস্তক কি? জীবনে কোনোদিন কোথাও শুনেছেন যে এই জাতির মস্তক কি? কোন বক্তৃতা শুনেছেন? খালি শুনেছেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, অফ এ নেশন। একটা জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। তো জাতির মস্তক কি? শেষ শেষ। না না, কোরআন হাদিসের কথা কি নাকি? জাতির মেরুদণ্ড কি কোরআন হাদিসে কোথাও আছে? না। আমাদের শিক্ষা ব্যবস্থায় জাতির মস্তক কি? দীক্ষা। দীক্ষাই জাতির মস্তক, দীক্ষাই জাতির। আর দীক্ষাই হলো ভদ্রতা, শিষ্টাচার। নতুন শুনলেন, বলবেন এই কথা যে দীক্ষাই জাতির মস্তক। এ কথা আজকে প্রথম শুনলেন কারা কারা? একটু হাত উঁচু করেন তো দেখি। শিক্ষা কোনো মানুষকে আটকায় না, তাহলে দীক্ষা হলো জাতির, বলেন একটু বলেন, দীক্ষা হলো জাতির মস্তক। এইবার ছোট্ট একটা প্রশ্ন করব, শিক্ষা কাকে বলে? এটার ব্যাপারে আমরা হুজুর মানুষেরা যা পড়ি ও তো বাদ, কারণ হুজুরকে তা তো কোনো জায়গায় লাগবে না। এই মনে করেন তা এর মধ্যে আছে, আমরা যা পড়ি তা এর ভিতরে আছে। আপনারা যা পড়েন তাই দিয়ে কন্ত হোয়াট ইজ কল্ড এডুকেশন। শিক্ষা কাকে বলে? আমার যতগুলো সংজ্ঞা পড়ার সুযোগ হয়েছে, ডেফিনেশন, ডেসক্রিপশন যা পড়ার সুযোগ হয়েছে, তার ভিতরে একজনের লেখাটা, সংজ্ঞাটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। হতে পারে আপনাদের কাছে আর কারোটা ভালো লাগতে পারে। সেটা হলো কবি মিল্টনের, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট। হারমোনিয়াস, হারমোনিয়াম এই নামে একটা বাদ্যযন্ত্র আছে না? হারমোনিয়ামকে হারমোনিয়াম নাম রাখছে কেন? ওটার বাংলা নাম কি? বাদ্যযন্ত্র তো ডোলের নামও বাদ্যযন্ত্র। সিতার, সিতারা ওটা তো ফার্সি শব্দ, সেহ তারা, 3 তার, সেহ তারা। দো তারা এটাও ফার্সি শব্দ, এক তারা এটাও ফার্সি শব্দ। খালি বাংলা কবেন তো এইসব বাদ দেবেন কি করে? এক তার, তারও তো বাংলা শব্দ না, ফার্সি। তালি করতে বলে 1 সুতো, 2 সুতো, 3 সুতো বলে নিলাম। হারমোনিয়াস শব্দের অর্থ হলো সম্মিলিত। হারমোনিয়ামের ভিতরে একসাথে অনেকগুলো সুর বের হয়, এর জন্য ওটাকে হারমোনিয়াম বলা হয়। হারমোনিয়াস মানে সম্মিলিত। 3টা জিনিস যদি একসাথে গ্রহণ করতে পারে কেউ, তাহলে তাকে বলা হবে শিক্ষিত, আর ওটাকেই বলা হবে শিক্ষা। কি? হারমোনিয়াস ডেভেলপমেন্ট, উন্নতি,
অফ বডি, দেহের, মাইন্ড মন, অ্যান্ড সোল, আত্মা। সোল মানে আত্মা। আশুতোষ দেবের একটা ডিকশনারি আছে, আমাদের এই সমাজের সবাই মোটামুটি সেটাকে অনুসরণ করে, আমার বাসায়ও আছে, আমিও পড়েছি, এখনো পড়ি। তিনি লিখছেন সোলের শব্দটার অনুবাদ লিখতে গিয়ে লিখেছেন আত্মা, এরপর ইংরেজিতে লিখেছেন ইমমর্টাল অ্যান্ড ইমম্যাটেরিয়াল পার্টস অফ এ ম্যান। একজন মানুষের দেহের অমরণশীল এবং স্পর্শ করা যায় না এমন একটি অংশের নাম হলো সোল বা আত্মা। একই সাথে যদি মানুষের দেহ, মন আর আত্মা, তিনটা, কয়টা একটু বলে ফেলেন তো, দেহ মন আত্মা, বলেন তো, বলেন বলেন বলেন, আবার আবার আবার, দেহ মন আত্মা যদি একসাথে উন্নতি লাভ করে তাকে বলা হয় শিক্ষা। কয়টা? একসাথে যদি উন্নত হয়। আমাদের বাংলাদেশে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে তার মধ্যে দেহের উন্নতি হয় আর মনের উন্নতি হয় রূপসা ব্রিজে গেলে, আত্মার উন্নতি হয়। এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এই কাঠমোল্লা টুপি মাথায় দেওয়া হুজুররা ছাড়া আর কোন শিক্ষা ব্যবস্থা নেই বাংলাদেশে যে শিক্ষার ভেতর দিয়ে আত্মার উন্নতি হয়। আপনারা আমার কথা মনে বুঝতে কষ্ট পাচ্ছেন? আত্মার যদি উন্নতি না ঘটে তাহলে ও শিক্ষা কুশিক্ষা। হয়তো কেউ বলবে মনিরুজ্জামানের কথাটা খুবই ধৃষ্টতা হয়েছে। না, আমি ধৃষ্টতা বলতেছি না, কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে 53 বছর। এ দেশে দুর্নীতি করেছে পাকিস্তানিরা নাকি ব্রিটিশরা? অশিক্ষিত না কুশিক্ষিতরা? তা শিক্ষিতরা যদি বাংলাদেশে টাকা লোপাট করে তারা কি সুশিক্ষিত? বাংলাদেশের 2-4 জন মানুষকে আমরা পেয়েছি যাদের আত্মার উন্নতি ছিল, তাদের 1 টাকারও দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। কেন? তাদের আত্মার উন্নতি ছিল। করোনার সময়ে সরকারের পক্ষ থেকে যে খাবারগুলো দিল, তেল খাটের তলে ঢুকলো কি করে? আত্মার উন্নতি ছিল? তারা মনে করেছিল তেল খাবো, দেহের উন্নতি হবে, আর বিয়েল বেলায় যাই রূপসা ব্রিজের উপরে মনের শান্তি মিলেব। আমার এক পরিচিত জন আমার আগে পালসার গাড়ি টেনে যাচ্ছে সাসিবুনিয়ার মোড় থেকে, তা আমি তাকে দেখে চিনে ফেলেছি, কিন্তু সে আমাকে দেখে নাই, বয়সে আমার থেকে অনেক ছোট। তো আমি রূপসা ব্রিজের ওখানে টোল দেওয়ার আগে দেখিও দাঁড়িয়েছে, পেছনে একজন মহিলা আছে, তো তার স্ত্রীর নাম হলো রত্না, আমি জানি। তো আমি ওখানে গিয়ে দাঁড়ায় নাম ধরে ডাক দিয়েছি, নামটা এখানে আর বলতেছি না, নাম দিয়ে বলতেছি কি যে কি খবর, কেমন আছো? হুজুর ভালো আছি। আমি পিছনে কি রত্না? তবে হুজুর না। তার মানে রত্নার সাথে আমার 2 একবার মোবাইলে কথা হয়েছে, মানে ওই ছেলেটা আর আমি একসাথে জেলখানায় ছিলাম। সেই সুবাদে আমি বের হয়ে আসছি, ও ভেতরে রয়ে গেছে, আমারে নাম্বার দিয়েছে, হুজুর এই কথাগুলো একটু বাসায় বলবেন। সেইভাবে আমি রত্নার নাম জানি। তাই বলছে কি রত্না, মানে আমার সাথে কখনো দেখো না, চিন্তা করছে একটা সালাম কালাম দ্বন্দ্ব কথাটা বলি, তো বলছে হুজুর না। কিডা? কথা কয় না। তা আমি বলতেছি আমি রত্নারে কি জানাবো, কারণ রত্নার নাম্বার তো আমার এখনো সেভ করা আছে। হুজুর না। রাগ করবেন না, বলেন তো এখানে কিসের উন্নতির ঘাটতি? গেছে কিসের উন্নতির জন্য? দেহটা তো বাড়িতে খাইছে, এ গেছে কিসের জন্য? খুব ভালো করে বুঝবেন শিক্ষা কাকে বলে। আমার কথা না, একজন খ্রিস্টান কবির কথা। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড, বলেন 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 বলেন, আজকে পড়া মুখস্থ করাবো। বডি, মাইন্ড অ্যান্ড সোল, কয়টার উন্নতি? 3টা জিনিসের একসাথে যদি উন্নতি হয় তাহলে তাকে বলে শিক্ষা। আমাদের দেশে কবি মিল্টনের কথা অনুযায়ী কি কোনো শিক্ষা আছে? এই শিক্ষা শব্দের আগে একটা ছোট্ট শব্দ যোগ করতে হবে, 1 অক্ষরের রস্যুকার দিয়ে, কু। যারা চাকরি করতেছে, সরকারি চাকরি করে, এরা সুশিক্ষায় শিক্ষিত না। কেন? তাদের ভিতরে আত্মা আছে বলে কিছু বোঝা যায় না। তাদের মধ্যে আত্মা আছে বলে বোঝা যায়। আত্মার উন্নতি তো পরে। আমার মনে হয় না এদের মধ্যে আত্মা আছে। এইবার মনোযোগ দিয়ে শুনবেন,
আত্মা, আপনার আমার দেহের মধ্যে যে আত্মা, সোল দান করেছেন কে? আল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা যা দান করেন তার খাবারও আল্লাহ তাআলা দান করেন। যেমন আমাদের দেহ দান করেছেন আল্লাহ। মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পরেই আমার এই দেহটা কোন খাবারে, তার জন্য সুস্থতা, তার জন্য রোগ প্রতিরোধের ক্ষমতা, তাও আল্লাহ তাআলা আমার মায়ের স্তনের মধ্যে দিয়ে দিয়েছেন। এরপরে আস্তে আস্তে করে পৃথিবীর পার্থিব খাবারে অভ্যস্ত করে দিয়েছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের মধ্যে আর একটা অংশ দান করেছেন যা পৃথিবীর কোনো খাবার খায় না, তার নাম আত্মা। আর আত্মার খাবারের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে, জোরে বলুন, আরো জোরে বলুন, এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমরা সাধারণ মানুষ যাদেরকে বলতেছি আমরা যতক্ষণ এই কোরআনের শিক্ষাকে নিজেদের মধ্যে ডেভেলপড এটাকে যতক্ষণ না ঢুকাবো এবং এটাকে যতক্ষণ উন্নত না করব, ততক্ষণ আমাদের এই দেশে, এই সমাজে বা এই ছোট্ট ছোট্ট পরিবারের মধ্যেও শান্তি আসতে পারে না। এমন একটি করুণ অবস্থা পৃথিবীতে চলতেছিল, যেই সময় মানুষের মধ্যে শিক্ষা বলতে তেমন কিছু ছিল না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন ইলম দিয়ে। কি দিয়ে? জোরে বলুন, ইলম দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইলম লাভ করলেন কার পক্ষ থেকে? জোরে বলুন। তিনি দাওয়াত দিলেন তার আব্বাকে। কিসের দাওয়াত? ইলমের দাওয়াত। কিসের দাওয়াত? আমি যদি আপনাদেরকে ইলমের দাওয়াত দিই, আপনারা আসবেন? 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 সবাই বলেন কেন? আমরা সম্মানিত হতে চাই। আমরা কি হতে চাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন, আব্বা তো নমরুদের দলের লোক, একদম কঠোর নমরুদের একদম বডিগার্ড বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত লাভ করলেন, ইলম লাভ করলেন। নবুয়ত মানে আল্লাহর পক্ষ থেকে ইলম লাভ করা। আল্লাহ তাআলা ডাক বললেন, ইব্রাহিম তার পিতাকে বললেন, ইয়া আবাতি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইয়া আবাতি, ও আমার শ্রদ্ধেয় আব্বা, কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে এসেছে ইলম। ইলম কি এসেছে? মা লাম ইয়াতিক, যে ইলম আপনার কাছে আসে নাই, যে জ্ঞান আপনার কাছে আসে নাই। আর ওই জ্ঞান আপনার কাছে না আসা মানেই হলো আপনি অন্ধকারে হাবুডুবু খাচ্ছেন। ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমার অনুসরণ করুন। আমি ছেলে তাই বলে আপনি লজ্জা নিবেন না, আপনার থেকে আমার জ্ঞান বেশি। আপনি আমাকে অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। ও আব্বা, আপনি আমার অনুসরণ করুন, কারণ আমাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, শিক্ষা দিয়েছেন কোন পদ্ধতিতে জান্নাতে যাওয়া যায়। আপনি আমার অনুসরণ করুন। আপনি তো জান্নাতে যেতে চান, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। কি দয়া মাখা ডাক বাবার প্রতি। ইয়া আবাতি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ও আব্বা, আপনি আমার অনুসরণ করুন। আল্লাহ আমাকে ইলম দান করেছেন।
জান্নাতে যেতে চাই না? জান্নাতে যাওয়ার জন্য আপনাকে একটা পুঁজি সংগ্রহ করতেই হবে, তাহলে ইলম। ইলম, রাগ করবেন না, কষ্ট নিবেন না, কারণ আমি যা টুকটাক কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, এটা যদি আপনাদেরকে বোঝাতে চাই আপনি মেনে নাও নিতে পারেন। তাই বলতেছি, কষ্ট নিবেন না, রাগও করবেন না। হতেও পারে আপনার মতের সাথে আমার কথাটা মিলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা প্রণয়ন, তিনি আদর্শ শিক্ষা, আদর্শ কাকে বলে? ইংরেজিতে আদর্শ মানে হলো মডেল। আমরা আরবিতে পড়ি নামুজা, নুন মিম ওয়াও জাল জিম, নামুজাজুন, নামুজাদিয়া, মডেল। আদর্শ, মডেল মানে হলো আদর্শ। আদর্শ মানে হলো সবারটা বাদ দিয়ে যেটা গ্রহণ করে বেশি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থা গোটা বিশ্বে সবথেকে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যদিও ব্রিটিশদের ঝড়ে রসুলের শিক্ষা ব্যবস্থার গাছ গোড়া থেকে পড়ে গিয়েছিল 1757 সালে। ব্রিটিশের ঝড়ে রসুলের আদর্শ শিক্ষা ব্যবস্থার যে গাছ এই বাংলা ভারত উপমহাদেশে উড়িষ্যা বিহারে ছিল, ব্রিটিশ ঝড়ে তা ভেঙে পড়েছিল। যে কারণে আজকে আমরা সেই আসল শিক্ষার রূপরেখাটা খুঁজে পাচ্ছি না, কারণ ব্রিটিশরা তাদের অস্ত্রের বলে আমাদের উপরে বন্দুক তাক করে যে শিক্ষা গিলায় দিয়েছে, আমরা সেই শিক্ষাকে বমি করে বের করতে পারছি না। কষ্ট নেবেন না। 5 তারিখে যারা চলে গেছে তাদের আদর্শ কি চলে গেছে? ব্রিটিশরা 47-এ চলে গেছে, 1947-এ। ব্রিটিশদের আদর্শ কি চলে গেছে? এখনো পর্যন্ত ইংরেজিতে কথা বললে আমরা একটু, আবার ইংরেজিতে বলি, একটু গর্ববোধ করি, প্রাউড ফিল করে। সবাই একটু দূরে 4 লাইন ইংরেজি বলতে পারলে খুব ভালো ঠেকে। ভুল বলতেছি না তো? আমাদের আলেম উলামারা আমরাও ইংরেজি কই 2-1টা বললি সবাই ভাবে যে হুজুর টুকটাক টুকটাক জানে। কথা বুঝতে পারিছেন তো? না, বলতে হয় মাঝে মধ্যে। যে মিজানুর রহমান আজহারীরা সবাই খুব গ্রহণ করেছে যে তার প্রোনাউন্সিয়েশনটা খুব সোমাস চমৎকার, সোমাস ফাইন, তার প্রোনাউন্সিয়েশন তাজবিদ খুব ভালো। আমাকে অনেকে বলে ভালো। আর আমি ব্যক্তিগতভাবে বুঝি যে ব্রিটিশদের রেখে যাওয়া যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে কিছু নাইড়ে মোল্লারা, আপনাদের ভাষায় কাঠ মোল্লারা, তারা নিজেরা নিজেদের জীবন যৌবন অর্থ সম্পদ বিত্ত বৈভব ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব পেছনে ফেলে দিয়ে রসুলের শিক্ষা ব্যবস্থাকে টিম টিম করে মোমবাতির মতো একটু সলতে জ্বালিয়ে ওই জঙ্গলের ভিতরে নিয়ে জ্বালায় জ্বালায় রেখেছিলেন। মানুষের সন্তানদেরকে সে নিয়ে যাইতেন, তোমার বাচ্চাটারে দাও, আমি কোরআন হাদিসের যেটুকুন জানি, আমি তো মরে যাব, ওরে একটু শিখায় রেখে যাই। এই ইতিহাস আপনাদের কাছে নেই, এই ইতিহাস আপনাদের কাছে নেই, এই ইতিহাস আমার কাছে আছে। আপনারা পড়লেও পাবেন ভারত উপমহাদেশে ইংরেজ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামের অবদান। ইসলামিক ফাউন্ডেশন থেকেও বের করেছে বই, এটা আছে, সেখানে দেখবেন। বাংলা একাডেমি একটা বই বের করেছে, আব্দুল হক ফরিদি, তার লেখা বই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে ব্রিটিশরা আসার আগে ভারত উপমহাদেশে মুসলিম ঘরের কোন সন্তান হোক, সে কন্যা অথবা পুত্র, যখন তার বয়স হতো, আমার আঙ্গুল দেখেন তো কয়টা, 4 বছর 4 মাস 4 দিন, একটা শিশুর বয়স যখন হতো 4, তখন ওই শিশুটিকে ওই 4 বছর 4 মাস 4 দিনের ফজরের রক্তে পরিবারের মহিলারা, পরিবারের পুরুষকে ফজরের রক্তে নামাজে যাওয়ার আগে সুন্দর করে কাপড় পরিয়ে বাচ্চাটাকে পরিবারের অভিভাবকের কাছে তুলে দিত যে যান মসজিদে নিয়ে যাবেন, হুজুর তাকে আজকে, মসজিদের ইমাম সাহেব তাকে আজকে প্রথম সবক দিবেন।
সবক দিবেন। কি সবক? তাকে তখন তক্তা নিয়ে যেত, তো তক্তা, ফলক ইংরেজিতে এসে গেছে, সেটা এখন আর ফলক নেই, স্লেট। ইংরেজিতে অভ্যস্ত। সিএইচএলকে সলকে না কলকে, খড়ি মাটি। এটা নিয়ে ইমাম সাহেবের কাছে ফজরের সালাম ফিরালে অভিভাবক গিয়ে বলতেন, হুজুর এই আপনার নতুন ছাত্র, ওকে ভর্তি করে নেন। হুজুর ওই বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে হাতে, ডান হাতে চক দিয়ে, খড়ি মাটি দিয়ে ধরতেন, আর প্রথমে তার তক্তার ফলকে লিখে দিতেন আল্লাহ। এর পরের নিচের লাইনে লিখতেন লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের লাইনে লিখে দিতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে মুসাল্লিদের নিয়ে দোয়া করে দিতেন আর ঘোষণা দিতেন যে এ হলো আমাদের রওদাতুল আতফাল, শিশু শ্রেণীর ছাত্র হিসেবে তাকে আমরা গ্রহণ করলাম। আপনাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থার কি হচ্ছে? কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন মানে কি তাও মনে আপনারা সবাই জানেন না। আমরা তো ছাত্রদেরকে গিলাচ্ছি, যা শিখাচ্ছি তা কিছুদিন পরে ওরা বমি করে দিচ্ছে। রাগ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থার প্রথম উদ্দেশ্য ছিল মানুষের ভেতরে অশিক্ষার অন্ধকার দূর করে শিক্ষার আলো দেওয়া। এবং রাসূলুল্লাহর শিক্ষা ছিল বাস্তব শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব শিক্ষা হলো প্রথম, মানুষ যেন তার জীবনের ব্যক্তিগত অন্ধকার দূর করতে পারে। আমরা যারা এখানে বসা আছে, আমরা প্রত্যেকে অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। কিসের অন্ধকার? অশিক্ষার, কুশিক্ষার অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন এই পৃথিবীর মানুষের বাস্তব শিক্ষা হলো, এই মানুষ হলো এই পৃথিবীতে এখন আছে, কিছুদিন পরে থাকবে না। তাদেরকে একজন স্রষ্টা সৃষ্টি করেছেন। সেই স্রষ্টার সাথে তাদের যে সম্পর্ক নেই, এই সম্পর্কের যে ফাঁকা, ইংরেজিতে বলে গ্যাপ, এই গ্যাপটা বন্ধ করে স্রষ্টার সাথে সম্পর্ক করে দিতে হবে। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শিক্ষা। আপনারা বুঝতে কষ্ট পাচ্ছেন মনে হয়। আমরা রাগ করবেন না, আমাদের স্রষ্টাকে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে। সুন্দর, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। রাগ করবেন না, আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। একজন ভাই আমার খুব পরিচিত, তিনি কথা প্রসঙ্গে বলে ফেললেন, আমার মেয়েটা বিয়ে শাদী হয়ে গেছে, বিবাহের আগে প্রচন্ড নামাজি ছিল, কোনো নফল নামাজ বাদ দিত না, এখন সে নামাজ পড়তেই চায় না। তা আপনি কি আমার বাসায় একটু হুজুর যাবেন? তা বলে হ্যাঁ যাবো। তো গেলাম। যাওয়ার পরে পরিবারে যারা আছে, আশেপাশের দুই একটা পরিবারের মহিলা পুরুষ নিয়ে, আমরা পুরুষেরা বারান্দায়, মহিলারা ঘরের ভেতরে, তারা, আমি কিছু কোরআন এবং হাদিসের নসিহত করলাম এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি এটার উপরে কিছু কথা বললাম। বলার পরে আমি, যিনি আমাকে ডেকেছেন উনার জামাই, অর্থাৎ সেই মেয়েটার স্বামীও আমার পাশে বসা, আমি বললাম যে একটু জিজ্ঞেস করেন দি যে আমাদের বোনটি কি এখন থেকে নামাজ আদায় করবে ঠিকঠাক মতো? তো জিজ্ঞেস করলে বলতেছে যে নামাজ মনের ব্যাপার, ওরা মনেতে না হলে হবে না। তো আমি বললাম যে আপনার কথা শুনে আমি খুশি হয়েছি, তবে একটা ছোট্ট কথা আছে যে শুধু আল্লাহর ব্যাপারে আসলে মনের ব্যাপার হয়। আপনার স্বামী যদি বাজার করে না দেয়, তখনও তো আপনি মনেতে মেনে নিতে পারেন যে বাজার করে দিনই, তা থাক, আমি না খেয়েই থাকবো 3 দিন। এরকম কি কখনো ঘটেছে? কথা কয় না। আপনার পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, মনে করলেন, মনে মনে চিন্তা করলাম পেশাব পায়খানা করবো না, দরকার নেই। এরকম কি কখনো হয়েছে? কথা কয় না। শুধুমাত্র আল্লাহর ব্যাপারটা আসলে তখন আমরা সবাই খুব বুদ্ধিমত্তার পরিচয় দিই। হুজুর নামাজ নিয়ে জোরাজুরি করবে না, এটা ব্যক্তিগত ব্যাপার, এটা মনের থেকে যখন হবে তখন হবে। তা তুমি যে হোটেলে যে খাচ্ছ, ওটা কি ও মন ছাড়া আর এক জায়গাতে হচ্ছে? কষ্ট পাইলেন? সেজন্য রাসূলুল্লাহর প্রথম শিক্ষা হলো মানুষ যেন তার রবের সাথে সম্পর্ক করতে পারে। কার সাথে? এজন্য রাসূলুল্লাহ বলেছিলেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা দুনিয়ায়ও বিজয়ী হবে, আখিরাতেও বিজয়ী হবে। কি বলতে হবে তোমাদের? বলেন তো কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই শিক্ষা, এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থার আদর্শ শিক্ষার প্রথম সবক, আদর্শ শিক্ষা। আর আমাদের দেশে যত শিক্ষা চলতেছে, এই শিক্ষার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই আমরা কাঠমোল্লার ছাড়া আর কেউ পড়ে না। আর পড়ার কথা বললি তারা আবার স্যাতেও কয় এটা হলো ফান্ডামেন্টালিস্ট, এটা মৌলবাদী। আমরা কি মৌলবাদী? আমরা মৌলবাদী হুজুররা, আপনারা হলেন গুড়াবাদী নাকি আগাবাদী? দেখেন না, যারা নিজেদেরকে খুব উন্নত মনে করে করে দেশকে চুরি চামারি অত্যাচার নির্যাতন করে দেশকে একটা ফোকলা মিষ্টি কুমড়ো বানিয়ে পালিয়ে চলে গেছে। শিক্ষা ব্যবস্থার একদম ধ্বংস করে দিয়ে তার বিদায় হয়েছে। কারণ যে জাতি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে না, সে জাতি আর যা হয় হোক আদর্শ জাতি না, তারা হলো অধপতিত একটা জাতি। কষ্ট নিবেন না, বোঝার চেষ্টা করুন। লা ইলাহা, পড়েন তো। ঠান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এটা জানেন, আমি একটু আপনাদের কাছে জানতে চাই এর অর্থটা কি। আপনারা কি জানেন একটু বলবেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি দেখেছেন? খেলা তো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা অনেক লেখাপড়া করেছেন, অনেক জানেন। আমি ক্ষুদ্র মানুষ, একটু যদি বলি রাগটা করবেন না তো। এইটার নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলার 114টা পরিচয় আছে। কয়টা পরিচয় আছে? 114টা। তার মধ্যে এখানে আলেমরা আছেন, তারা বুঝবেন মুফরাদ, মুরাক্কাব, একক শব্দে এবং যৌগিক শব্দে। যেমন কাবিলিত তাওব, গাফিরিজ যামবি, কাবিলিত তাওবি, শাদীদিল ইকাবি, যিত তাওলি। এরকম আল্লাহ তাআলার যৌগিক এবং একক শব্দে 114টা পরিচয় আছে। কয়টা? এই সব পরিচয়গুলো একসাথে একটা শব্দের মধ্যে ঢুকায় দিলে তাতে কোনো অসুবিধা হয় না। সেই শব্দটা হলো ইলাহ। আল্লাহর যত পরিচয় আছে সব পরিচয় ইলাহের সাথে মিলবে, ইলাহের বাইরে যেতে পারবে না। আপনারা কি এটুকুন বুঝেছেন? যেমন আপনাদেরকে যদি বলি মা কাকে বলে, মা কাকে বলে পারবেন না। কঠিন প্রশ্ন। মা কাকে বলে? হোয়াট ইজ কল্ড মাদার? আমি সেই ফাজিল পাস করেছিলাম 1990-তে। ওই যে এরশাদ বিরোধী আন্দোলন 6 ডিসেম্বর, আপনাদের মনে থাকার কথা। সেই এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি খুলনায় ছিলাম। ওই সময় আমার গ্রামে আমার একটা স্বাস্থ্য বোনকে দেখতে আসছিল বিবাহের উদ্দেশ্যে একজন লোক। তো আমি যেহেতু মাঝখানে একটু দায়িত্ব পালন করেছিলাম, তো মেয়েটাকে জিজ্ঞেস করলো ছেলের অভিভাবক, মা কাকে বলে? মেয়েটা উত্তর দিতে পারেনি। আমার ওই থেকে আমার মাথার মধ্যে প্রশ্ন, যে এটা তো কঠিন প্রশ্ন, এটার উত্তর জানা দরকার। খুঁজতে 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 জীবনটা প্রায় শেষ করে ফেললাম। এই বছর 8-9 আগে ডক্টর ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ, তার লেখা কিতাব আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ও কিতাবের মধ্যে তিনি মায়ের সংজ্ঞা কোরআনে সূরাতুল মুজাদালা থেকে উল্লেখ করেছেন। আমি চিন্তা করলাম, জীবনে এতবার কোরআন শরীফ পড়লাম, এই সংজ্ঞাটা আমার চোখে পড়লো না। আসলে সব সময় সব জিনিস চোখে পড়ে। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদানহুম। শেষ, সংজ্ঞা শেষ। মা শুধু তাকেই বলা হয় যিনি সন্তান প্রসব করেন। ওয়ালাদনাহুম জমা মুয়ান্নাস গায়েবের সিগা, ওয়ালাদা ওয়ালাদা ওয়ালাদু ওয়ালাদাত ওয়ালাদাতা ওয়ালাদনা। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম।
মা শুধু তাকেই বলে যিনি সন্তান জন্ম দেন। খুব মনোযোগ দিয়ে আপনারা এই কথাটা আমাকে বলবেন। এইবার বলবেন এই সন্তানকে দুধ পান করায় কে? এখানেও মা। এই সন্তান পেশাব পায়খানা করলে মেথরের কাজ করে কে? মা। তাহলে মা মেথর। এই বাচ্চার কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে কে? তাহলে মা ধোপা। এই সন্তান অসুস্থ হলে তার মাথায় পানি ঢালে কে? তাহলে মা নার্স। এই সন্তানকে ওষুধ খাওয়ায় কে? কান্নাকাটি করলে কোলে নিয়ে ঘোরে কে? মা। তাহলে ডাক্তার। ঠিক আছে না? তাহলে একটা ছোট্ট ময়াকার এই একটা অক্ষরের ভিতরে দেখেন কতগুলো জিনিস ঢুকতেছে। তিনি ধূপা, তিনি মেথর, তিনি খাবার রান্না করেন, পাচক, তিনি রাঁধুনি, তিনি ধোপা, তিনি সব। ঠিক ইলাহ শব্দটা এমন একটা ছোট্ট শব্দ, কোরআনুল কারিমে আল্লাহ তাআলার যত পরিচয় আছে সব পরিচয় একসাথে ঢুকায় দেওয়া যাবে কার মধ্যে? জোরে বলুন, আবার বলুন। বুঝতে কষ্ট হবে না তো? এই জন্যই তো এই একটা শব্দ দিয়েই আপনার আমার ইমানের দাওয়াত দিয়েছেন রাসূলুল্লাহ, শিক্ষা দিয়েছেন। বলো লা ইলাহা। কোনো ইলাহ নেই, কোনো বাতরান্দা লোক নেই, কোনো কাপড় কাচা লোক নেই, তোমার মা। আর মারা যত আন্তরিকভাবে করে অত আন্তরিকভাবে আর কেউ করে না। এইটুকুন পড়া বুঝেছেন তো? আমি কিন্তু আপনাদের কালেমা পড়াচ্ছি, এইবার শিক্ষা তো, তাই শিক্ষা দিচ্ছি একটু ছোট্ট। আল্লাহ তাআলা ইলাহ, এই কথা যদি আমি বলি তাহলে কোরআনে যে 114টা শব্দ আছে যা আল্লাহর পরিচয় বহন করে, এখান থেকে মাত্র 2টা পরিচয় একটু ঢুকায় দিতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, রাজা নাই। যদি আমি বলি আল্লাহ ছাড়া কোনো রাজা নাই, ইলাহের অর্থ যদি করি রাজা, আপনাদের কারো আপত্তি আছে? কারণ আল্লাহ নিজেই বলছেন কুলিল্লাহুম্মা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজা কে? তাহলে এইবার অনুবাদ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রাজা নাই। আপত্তি আছে কারো? হ্যাঁ বলেন তো, কি বলেছি? না সবাইকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রাজা নাই। একটু আপত্তি আছে, মেলা কয় ভাই কইনি। আপনারা যা ভাবতেছেন তা না, আমি মাস্টারি করি তো, অনেকের চেহারা আমি দেখতে পাচ্ছি, ঠোঁটও নড়ে না, চিন্তা করতেছে যে না কই বিপদে পড়ি। রাগ করবেন না, আমি তো শিক্ষকতা করি, যারা আমার ছাত্রর এখানে অনেকেই বসা আছে আমার ছাত্র। আপনি যদি কোনো বাড়িতে দাওয়াতের মেহমান হন, তো দাওয়াত মানে কিছু খেতে দিবে। আপনার সামনে খাবার দিল, আপনি সামনে বসলেন, আপনার একটা সুন্দর থালায় করে, প্লেট কইনি কিন্তু শুনেছেন তো, থালে, বাংলায় থালে, বাসনে খাতি দিল। খেতে দিল কি? আপনার ইলিশ মাছের সিজন চলতেছে, ইলিশ মাছ, যদিও এখন দরটা নিষিদ্ধ, খাবার ধরতে যায় না। আপনি তাকায় দেখলেন ইলিশ মাছটা বেশ বড়, স্বাদও না ভালো হয়েছে, ঘিরান তো ভালো পাচ্ছি, ভারী ঘিরান। হারি সর্বনাশ, দেখি মোরগের রান, একদম প্রবীণ মোরগ, ঘেরানো তো খুব সুন্দর। এদিকে ডিম, হারি সর্বনাশ, বড় ডিম, রাজাহাঁসের ডিম। পেট ভরবে তো? কেন ভরবে না? কেন দেখেছেন তো, খাইতে গেলে লজ্জা করে না, মানুষের মধ্যে খাওয়া যায়। মানুষ দেখলি কি বলবে, গালের মধ্যে দিয়ে সাবান, এটা একটা লজ্জার ব্যাপার না? রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন, আমি শিক্ষকতা করতেছি। যারা খাবার দেখে বাড়িতে চলে যান আর স্ত্রীকে কে বলেন খাবার দাও, কেন তুমি তো দাওয়াত খাইতে গেলে বিয়াই বাড়ি, কে গেছিলাম, দাওয়াত খাইনি, দেখে এসি। ভাত হবে না, নে ছাই দিবানি। খাবার দেখলে যেমন পেট ভরে না, ক্ষুধা মরে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না, শুধুমাত্র কথা কান দিয়ে শুনলে তা মুখস্থ হয় না, তাতে শিক্ষা অর্জন হয় না যতক্ষণ মুখ দিয়ে
চিবিয়ে চিবিয়ে, বারবার চিবিয়ে চিবিয়ে আপনি না গিলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ওই শিক্ষা আপনার কোনো কাজে আসবে না। আমি বলিনি, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তার রসুলকে। সূরাতুত তাহা 20 নম্বর সূরা আয়াত 114। হে রাসূল, জিবরিল যখন কোরআন তেলাওয়াত করবে তখন আপনি আগে শুনবেন, শোনার পরে এরপরে আপনি পড়বেন। সুতরাং আপনি অস্থির হবেন না। জিবরিল পড়বে, আপনি শুনবেন, জিবরিলের পড়া শেষ, আপনি এবার পড়বেন। তাহলে আপনার পড়া মুখস্থ হবে, আর পড়ার শেষে আপনি বলবেন রব্বি জিদনি ইলমা। তখন আমি পড়া আপনারে মুখস্থ করা দেব। তাহলে রসুলকে আল্লাহ যেভাবে পড়া মুখস্থ করতে বলেছেন, তিনিই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুতরাং রসুলকে আল্লাহ যেভাবে শিখাচ্ছেন, এটাও কিন্তু রসুলের শিক্ষা ব্যবস্থা। আমি কোরআন থেকে সব বলতে, একটা বড় অধ্যায়, গড়ে 6-7 দিন কথা বললে কিছু বলা যাবে। আমি একটু ধারণা দিচ্ছি আপনাদের। ফালা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বললেন, ফালা তাজাল বিল কোরআন, হে রাসূল কোরআন পড়ার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, জিবরিলের ওহী যতক্ষণ আপনার কাছে পড়া শেষ না হবে, জিবরিলের পড়া শেষ, আপনার পড়া। অকুর রাব্বি জিদনি ইলমা, আর আপনি পড়া শেষ হয়ে গেলে বলবেন, হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দিন। কি পড়াচ্ছিলাম আপনাদের মনে আছে তো? ইলাহ, লা ইলাহা, কোন রাজা, বলেন তো সবাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রাজা নাই। এইটা আরবি কথা, আমি বাংলায় অনুবাদ বললাম, আপনারা একটু রসুল থেকে শিক্ষা নেবেন। এই কথা যদি আপনি বলেন আল্লাহ রাজা, তাহলে আমি মনিরুজ্জামান কি? আপনারা তো না, খালি আমি একা ফরোজা। কই আপনারা ফরোজা? আপনাকে যে ভাবটা, এই চিনিস আমরা টুট ফড়ার লোক, আমরা কি নিজেদের ফরোজা মনে করি না রাজা মনে করি? হ্যাঁ, তাহলে কলেমায় কি পড়তেছেন আর ভাব দিচ্ছেনটা কি? শিক্ষা কি ঠিক আছে? না। তাহলে আমরা প্রজা, কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তিনি ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ক্ষমতাবান। আপনি কি আল্লাহরে ক্ষমতাবান মনে করেন? হ্যাঁ, তাহলে আপনাদেরকে এবার পড়াবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, এটা আপনারা বিশ্বাস করেন? আল্লাহ কি এর ক্ষমতা? ক্ষমতা তো আমাদের। আমরা যেহেতু ক্ষমতায় আছি, এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, পুলিশ, র্যাব, বিজিবি সব এখন আমাদের দলে। আল্লাহ কি? আরে ওই কয়দিন আগে তো ভুলে গেলি হবে কেন? কেবল 72 না 73 দিন হয়েছে, ভুলে গেলি হবে কেন? এক কথা বুঝতেছেন তো? আল্লাহ কি ক্ষমতাবান মনে ঠেইছে আমাদের? না, ঠিক। কিন্তু তারাই কিন্তু আবার নামাজ পড়তে এরকম আঙ্গুল উঁচু করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাম। কি বললে? আল্লাহ ক্ষমতাবান, আল্লাহ ক্ষমতাবান, ক্ষমতাবান। তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই। এটা কি আপনারা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করে ওটা তো করে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এইবার আপনাদের দুইটা শব্দ মিলাই এবার পড়াবো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান রাজা নাই। আল্লাহ ছাড়া কোনো
একটু কলমা পড়ান। এ তো ক্লাসে ছাত্রদের আমরা পড়াই, আপনাকে তো আর স্কুলে নিয়ে মাদ্রাসা নিয়ে পড়াতে পারবো না, তাই তে মাঠে পাইছি তো একটু পড়ায় দিচ্ছি। যদি বিয়াদবিটি হয় মাফ করে দিয়ে যান। আল্লাহ যদি ক্ষমতাবান হন, আমি মনিরুজ্জামান কি আরে ফরোজা তো রাজার ফরোজা হয়, এ কিচ্ছু বোঝে না। এক ভাই স্টেজ থেকে বলেছেন, শব্দটা ভালো লেগেছে, বলবো, ক্ষমতাহীন। তিনি ক্ষমতাবান, আমি, তিনি ক্ষমতাবান, আমরা কথা ভালো করে বুঝবেন, উল্টোটা বোঝার চেষ্টা করেন। ইনি আমার আব্বা, তাহলে আমি, ইনি আমার দুলো ভাই, ইনি আমার শ্বশুর, কথা বোঝেননি? তিনি ক্ষমতাবান, আমরা, তিনি রাজা, আমরা। কষ্ট হয়নি বুঝতে? পরিচয় তাড়াতাড়ি বুঝবেন। এইবার আপনাদের কাছে বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান রাজা নেই। এ কথা যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? একটু 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 সাজায় গোছায় বলে দিই। ওই ক্ষমতাবান রাজার রাজ্যে আমরা হলাম ক্ষমতাহীন প্রজা। রাজা মানে তার তো রাজ্য আছে। ওই ক্ষমতাবান রাজার রাজ্যে আমরা। এইবার বলবেন আপনারা, দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের উত্তর দিবেন। ক্ষমতাবান রাজার রাজ্যে ক্ষমতাহীন প্রজারা কি ইচ্ছে মতো চলতে পারে? চলেন যে। ক্ষমতাবান রাজা মসজিদ থেকে ডাকলো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। আপনি ঘুম পড়ে থাকলেন, বললেন যে না, তুমি ডাইছো, ডাকলি কি হবে? তুমি কি রাজা? নাই, রাজা তো আমি। বিআই সাহেব গেছে, ছেলের বাপ বিআই সাহেব গেছে মেয়ের বাপ বিআই বাড়ি বেড়াতে, অর্থাৎ ছেলের শ্বশুর বাড়ি গেছে বাবা। তো সে জানে যে মসজিদওয়ালা বাড়ির মেয়ে নিছে, মসজিদওয়ালা বাড়ির মেয়ে মানে নামাজি। তো এখন ছেলের বাবা তো মোটামুটি রেডি হয়ে এসে শাড়ি গুছিয়ে আইছে যে নামাজ তো 5 ওয়াক্তই পড়া লাগবে, যতই যাক। মসজিদওয়ালা বাড়ি আমি বিয়ে করেছি, আত্মীয়তা করেছি। ফজরের আজান দিছে, ছেলের বাবা তো সে আগে থেকে বেড়াইতেছে, সেইবার ডাকতেছে মেয়ের বাবা বিআই সাহেব, দুইজনে দুই খাটের মাথায় শোয়া, বারান্দার দুই মাথায়। বিআই সাহেব, বিআই সাহেব বল, ঘুমের মধ্যেই তো বল। বিআই সাহেব আজান দিছে, ফজরের আজান দিছে। আজান দিছে তা কি করব? নামাজ পড়তে যাবেন না? তো কথা কেন তা পারবো। বিআই সাহেব বলেন, আজান দিছে। কারণ দূর, আজান তো প্রত্যেক দিন দেয়, আজান তো প্রত্যেক দিন দেয়। কথা নামাজ পড়তে যাবেন না? আর দূর, বছরে একবার পড়লেই হয়। আল্লাহ ক্ষমতাবান রাজা, আমরা তার ক্ষমতাবান রাজার রাজ্যে আমরা ক্ষমতাহীন প্রজারা কি আজান হয়ে গেলে শুয়ে থাকতে পারে? আপনারা শুয়ে থাকেন কি করে? তার মানে আপনারা ইচ্ছে মতো চলাফেরা করতেছেন। ক্ষমতাবান রাজার রাজ্যে ক্ষমতাহীন প্রজারা ইচ্ছে মতো চলতে পারে না, ও কথাটাই লেখা আছে। এটাই হলো আত্মার খোরাক। আমি এতক্ষণ যা পড়াচ্ছি আত্মার খোরাক পড়াচ্ছি, সোলের ডেভেলপমেন্ট পড়াচ্ছি। এইবার আর একটা ছোট্ট প্রশ্ন, ক্ষমতাহীন প্রজারা কি ক্ষমতাবান রাজার রাজ্যে ইচ্ছে মতো আইন বানাতে পারে? বানাইছেন তো আপনারা? আপনারা আল্লাহর কোন আইন অনুযায়ী চলেন না। আপনাদের ঘরের ভেতর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, আপনাদের রাস্তাঘাট, উঠা বসা, ব্যবসা বাণিজ্য সব হলো মানুষের বানানো আইন, আল্লাহর আইন চলে না। এর দ্বারা বোঝা যায় আপনারা মুখে কালেমা পড়লেও বাস্তব জীবনে কোরআন বিরোধী, কালেমা বিরোধী। এ কথাই হলো রসুলের শিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন, আদর্শ শিক্ষা প্রণয়ন করেছিলেন, সেই শিক্ষার মূল ভিত্তি ছিল মানুষ তার স্রষ্টার সাথে সম্পর্ক করবে, আসমানের মালিকের সাথে জমিনওয়ালাদের সম্পর্ক তৈরি হবে, আসমানের ফেরেশতারা যে কারণে জমিনওয়ালাদের জন্য দোয়া করবে, এমন শিক্ষার প্রণয়ন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাইছেন নাকি? এইবার আপনারা একটু বলবেন, আপনারা কি রসুলের শিক্ষা মানেন? যাক, তাহলে একবার অন্তত সুবহানাল্লাহ করতে হয়। রসুলের শিক্ষা মানেন না। আল্লাহ ক্ষমতাবান রাজা, ক্ষমতাবান রাজার রাজ্যে
ক্ষমতাহীন প্রজারা আইন তৈরি করতে পারে না। আপনারা করেছেন কিনা? জোরে বলেন, করেছেন কিনা? এক জায়গায় কই, কোথাও তো আল্লাহর আইন চলে না, কোথাও না। এমনকি মসজিদের মিম্বারেও পর্যন্ত ইমাম সাহেব কথা বলতে পারে না। কারণ আমরা এত বড় জাহেলের জাহেল, এত বড় মূর্খদের মূর্খ, লিটারেট তো না, ইললিটারেট, কঠিন মূর্খ, যে আমরা মসজিদ থেকে আল্লাহর কথাগুলো বলতে ইমামকে গলা চেপে ধরেছি। শিক্ষা, রসুলের শিক্ষা দিলে শয়তান তালি করবে কি? শয়তানের কাজ আছে না? এইবার আপনাদের দুই একটা আইনের কথা বলি, দেখেন আপনারা বুঝতেছেন যে কই আমরা তো আল্লাহর আইন মানি। দু একটা উদাহরণ দেব। রসুলের শিক্ষা, রসুলের শিক্ষার প্রণয়ন। বিয়ে বাড়ি, বিয়ে শাদী বলে একটা ব্যাপার আছে না? আপনারা বলবেন বিয়ে বাড়ির কোন জায়গায় আল্লাহর আইন চলে? একটু জায়গার নাম করবেন। তো ওটা আমরা মানি, কার আইন মানি? মানুষের আইন। শয়তান না, শয়তান তো আমরা বড় বড় শয়তান। রাগ করবেন, দাঁড়ান, যাচ্ছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের একজন সাহাবী, খুব উঁচু লম্বা না। আমি তার জীবনী পড়ে উচ্চতা মেপে টেপে যা পড়েছি, তাতে দেখা গেছে যে আমার মতো এরকমই উঁচু লম্বা একজন মানুষ, এর থেকে খুব লম্বা না। তিনি মিশর জয় করেছিলেন, আফ্রিকা জয় করেছিলেন। পারস্যের সেনাপ্রধান রুস্তুমের কাছে দাওয়াত নিয়ে গেলেন। আপনারা সোহরাব রুস্তমের কথা শুনেছেন। সেই রুস্তুম তার কাছে দাওয়াত নিয়ে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। দোভাষীর মাধ্যমে রুস্তুম জিজ্ঞেস করলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কি চাই? বললেন যে আমরা ইসলামের দাওয়াত দিতে এসেছি। কয় ইসলাম কি? ইসলাম কি জানে না, ইসলাম কি? তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিয়েছিলেন, সেই কথাটা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে। ওই এক জায়গায় পেয়েছি, আমি আর কোনো কিতাবে এখনো পাইনি। সেই ছোট্ট পড়াটা আপনাদের একটু পড়ায় দেই। রসুলের শিক্ষাটা কি সেইটা তিনি উত্তরে বলছিলেন, লিনুখরিজা ইবাদাল্লাহি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। শব্দগুলো আরবি, ইবাদাত শব্দটা কয়েকবার এসেছে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তিনি বললেন লিনুখরিজা ইবাদাল্লাহ, আমরা আল্লাহর বান্দাদেরকে বের করতে এসেছি, মিন ইবাদাতিল ইবাদি, তারা মানুষেরা মানুষের গোলামি করে। মানুষ আল্লাহর বান্দা, অথচ মানুষেরা গোলামি করে। মানুষের গোলামি করার কথা ছিল। আমরা এসেছি মানুষদেরকে, আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামি থেকে, ইবাদত থেকে, মানুষের জেলখানা থেকে মুক্ত করে আবার আল্লাহর গোলাম বানানোর দাওয়াত নিয়ে। লিনুখরিজা ইবাদাল্লাহি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ, আমরা মানুষদেরকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলাম বানানোর জন্য এসেছি। এইবার আমি আপনাদেরকে বলবো, এই যে বিয়ে শাদীর কথা বললাম, এখানে আপনারা খেয়াল করে দেখবেন, আমরা সবাই মানুষের ইবাদত করি, কেউ আল্লাহর ইবাদত করি না, অন্তত বিয়ে বাড়িতে। কষ্ট পাচ্ছে? আপনাদেরকে কয়েকটা কথা বলবো, একটু ধরে দেখুন। বিয়ে বাড়িতে গেট ধরার নিয়ম আল্লাহ এবং তার রসুল বানিয়েছেন নাকি? কারা বানাইছে? জোরে বলুন। আমরা, আমাদের আইন যদি কেউ না মানে তাকে আমরা অসামাজিক বলে গালি দেই। তাহলে যে মানুষেরা আপনাদের বানানো আইন মানে, তারা কি আল্লাহর গোলাম নাকি আপনার গোলাম? বলেন 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 বলেন। তাহলে আমরা মানুষেরা মানুষের গোলামি করলে আল্লাহর জান্নাতে যেতে পারবো? বিয়ে বাড়িতে গেট ধরতে হবে, এই আইন আপনাকে বানানোর অধিকার কে দিল? কে দিল? না, শয়তান দেয়নি। বানালেন কেন আপনারা? আপনারা একটু আগে বলেছেন না, ক্ষমতাবান রাজার রাজ্যে ক্ষমতাহীন প্রজারা ইচ্ছে মতো আইন বানাতে পারে না। এই জন্য মৌলানা শাফায়াত ইসলাম সাহেব যদিও
তার মসজিদের এলাকার কোনো বিয়ে বাড়িতে যায়, আর তিনি যদি গিয়ে দেখেন গেট ধরাধরি চলতেছে, তিনি গিয়ে বললেন, বাবাজিরা গেট ধরা যাবে না, আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন না, গেট ধরা যাবে না। না না, মৌলবাদী না, বলবে কি তো হুজুররা সারা জীবনই অসামাজিক, এই শালাকে যে আলে খাটো, একে সে আল মোটে বড় বানাতেই পারলাম না, এই ডিজিটাল যুগিয়ে সেই স্মার্ট বাংলাদেশে একে আল খাটোই থাকলো। বলেন তো আমাকে আল খাটো কেন? আমরা তো আল্লাহর আইন, আমি তো ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহর ক্ষমতাবান রাজার রাজ্যে পরিচালনা করেন তিনি, সে ক্ষমতাবান রাজার রাজ্যে আমি মনিরুজ্জামান ক্ষমতাহীন একজন ক্ষুদ্র প্রজা মাত্র। আমি তো তাই তার আইনের কথা বলতে চাই বলেই আপনাদের দৃষ্টিতে আমরা অসামা, আবার ইংরেজিতে বলে সোর আমাদের ছেলেফেলেরা অ্যানসোশিয়াল, আনসোশাল করলে আবার সেটা কেমন উচ্চারণ ঠিকঠাক হয় কিনা, সেদিন অ্যানসোশিয়াল রাগ করতেছেন। তাহলে বিয়ে বাড়ির যে আইন, এটা কার বানানো? আমাদের। আমরা তো আল্লাহর জায়গায় বসেছি, কারণ আইন বানানোর ক্ষমতা হলো আল্লাহর। আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন বানিয়ে এখন আমরা আল্লাহ সেজে গেছি। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। আল্লাহু আকবার। আম লাহুম শুরাকা, দুনিয়ার এই সকল মানুষের কোন শরীক আছে নাকি আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে? যারা শারাউ লাহুম, যারা তাদের জন্য আইন তৈরি করেছে, যারা তাদের জন্য আইন তৈরি করেছে, মিনাদ্দিনী তাদের ধর্মীয় অনুষ্ঠানে, মা লাম ইয়াযান বিহিল্লাহ যেই আইন তৈরি করার অনুমতি ওই ক্ষমতাবান রাজার রাজ্যের মহারাজা ওই আইন তৈরি করার অনুমতি দেন নাই, তারা কি করে এমন আইন তৈরি করলো? আপনারা যারা সামাজিকতার দোহাই দিয়ে ইসলাম বিদায় করে দিয়েছেন, আপনারা একটু বলবেন, আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন, বিয়ে বাড়ির গেট ধরা আইন তো আমি করি নাই, তোরা কিভাবে করলি একটু বলে যা। কোন কোন নেতা হাজির হবেন সে সেটা সমাজের সেই দাদাকে একটু দেই। কষ্ট পাচ্ছেন না তো? বিয়ে বাড়িতে গেট ধরতে আসবে কারা? বলেন খোলামেলা বলেন, কোনো গুনাহ হবে না, বলেন। এই আইন তো আমরা বানিয়েছি, আল্লাহ এবং তার রসুল তো বানান নাই। এখানে যদি মেয়েরা না আসে তাহলে ছেলের বাবা, বরের বাবাও মনে মনে কষ্ট পায়, আমার ছেলের কোনো দাম নেই। এই গ্রামের লোকেরা অসামাজিক, একটু আমার ছেলেটা ঢুকলো তো একটু গেটও ধরলো না, মেয়েরাও গেট ধরলো না, ছেলের অসামাজিক। এ যদি আগে বুঝতাম টুটফড়া এলাকায় আমার ছেলের বিয়ে দিতাম না। এই মেয়েদের দিয়ে গেট ধরাতে হবে, এই আইনটা বানিয়েছি কারা? আমরা তো আল্লাহর জায়গায় এখন আছি, যে আইন বানাবেন আল্লাহ সেই জায়গায় আইন বানাচ্ছি এখন। কথা কয় না। তাহলে আমরা এখন কি ইলাহ? আমরা এখন ইলাহ। রাগ করবেন না আব্বাজানেরা, পড়া শুনতে একটু কষ্ট লাগতেছে। কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমের এই সমস্ত বিধান সম্পর্কে যখন আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে, আপনি ভাবিছেন যে আমি আলহাজ ড্যাশ 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 জুমার নামাজ পড়ে ঘাড়ের একটা রুমাল দিয়ে বিয়ে বাড়িতে গিয়ে একটা লাঠি হাত দিয়ে বসে, এই হ্যাঁ মেয়েরা কই, তাদেরকে ডাকো, গেট ধরবে না। হ্যাঁ আলহাজ আবু জেহেল, আবু জেহেল হজ করেছিল না, কাবাগরের সভাপতি ছিল না, জান্নাতি লোক। জান্নাতি জান্নাতি কেন? জান্নাতি না কেন? হ্যাঁ ভালো করে একটু শুনে যান। বিয়ে বাড়িতে বরযাত্রী যখন ঢুকবে তখন ফুলের পাপড়ি দিয়ে যারা বরণ করবে তারা কারা? এই আইন বানিয়েছে কে? আমরা। তাহলে আমরাও তো এখানে আল্লাহর জায়গা দখল করেছি। আল্লাহ যা পছন্দ করেন নাই, অনুমতি দেন নাই, সেই আইন আমরা বানিয়েছি।
এইবার বিয়ে বাড়িতে খুব মনোযোগ দিয়ে শুনুন, বিয়ে বাড়িতে বর বাবাজি হাত নেড়ে হাত নাড়াচাড়া করে খাইলো, গালে উঠে খাবার খাইলো, আশেপাশে দুলাভাই বন্ধু বান্ধবরে খাবার কিছু তুলে দিল, কারণ তার প্লেটে অন্তত 15 জনের খাবার আসে। এই খাওয়া যেই শেষ, বরকে আমরা বললাম এইবার তুমি প্যারালাইজড, এইবার তোমার হাত আর আঙ্গুল আর নড়বে না, যতক্ষণ না তোমার শালি, হারাম শালিরা এসে সাবান দিয়ে হাত মেসেজ করলে হবে না আর কি। ওরা যখন এসে সাবান দিয়ে তোমার হাত টাতগুলো ডলে ডুলে টেনে টুনে একটু নরম বানায় দিবে, তখন তোমার প্যারালাইজড সেরে যাবে ইনশাল্লাহ। ইয়াদুহু, হাত ইনশাল্লাহ হয়ে যাবে, অর্থাৎ অবশ হয়ে যাবে। শালিরা টেনে দিলে অবশ সেরে যাবে। এ আইন কারা বানিয়েছে? আপনারা তো আল্লাহর জায়গায় বসে এখন ইলাহ সেজে গেছেন। কি এর নাউজুবিল্লাহ, আপনারা তো এক একজন বড় বড় ইলাহ। রাগ করবেন না, ফেরাউন একা ইলাহ সেজেছে এটা ঠিক না। আমরা ফেরাউনের মতো বহু বহু ইলাহ এই বাংলাদেশে আমরা গত কয়েক বছরে দেখেছি। বড় বড় ইলাহ নিজেরা ইচ্ছে মতো আইন তৈরি করেছে, আসামিদেরকে আটকায় রেখে তারপরে কিভাবে মারা যায় সেজন্য নতুন আইন তৈরি করেছে। যে আইন তৈরি করার অনুমতি আল্লাহ দেন নাই। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াত একটু বের করে দেখুন। রাগ করবেন না সম্মানিত হাজিরিন, কষ্ট পারলেন তো? রসুলের আদর্শ শিক্ষা প্রণয়ন। রসুলের আদর্শ শিক্ষা হলো বান্দার সাথে তার স্রষ্টার সাথে সম্পর্ক করে দাও। এটা যদি না হয় তাহলে সেটা শিক্ষা না। 2, মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করে দেওয়া। 3, মানুষের সাথে তার নিজের দেহের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। এই 3 ধরনের শিক্ষাই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থার মূল কথা। আর এই মূলের প্রধান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূল গাছের শেকড়, এখান থেকে সব ডালফলা বেরিয়েছে। যে বিচার ব্যবস্থা, রসুলের বিচার ব্যবস্থা ছিল তাও ওই আল্লাহর উলুহিয়াত, আল্লাহর ক্ষমতা বলে। শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, যত যা আছে সব শিক্ষা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে দিয়েছেন। আসুন আমরা রসুলের আদর্শ শিক্ষা গ্রহণ করি, আমরা আগে গ্রহণ করি। আর আমাদের সন্তানদেরকে যদি জান্নাতি মানুষ হতে হয়, জান্নাতি মানুষ হতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই কোরআনের শিক্ষা, রসুলের শিক্ষা, আদর্শ শিক্ষা দিতে হবে।